আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাববে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি। আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত? এগুলো নবী 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আরগুলো গেল কোথায়? তাহলে আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে? কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান, বাবা ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো। একটা কেসা ধরছি, ঘটনা ধরছি, শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কিতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? 150 পারা। তারপরে কিতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। শুনেনি? বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কিতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলো। হলো? চলো তাহলে কিতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম। এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক ইসাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন।
আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিকমুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে। টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েকশবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাববে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি, আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত?
এগুলো নবী। 1,24,000 নবী, আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আরগুলো গেল কোথায়? তাহলে আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে, কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান, বাবা AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো একটা কেসা ধরছি, ঘটনা ধরছি। শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কিতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? 150 পারা। তারপরে কিতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। শুনে নি, বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কিতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25 রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন। হলো? চলো তাহলে কিতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম, এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক ইসাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে
এক মৌলবি অপর মৌলবি কাপের ফতোয়া দিচ্ছে, টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি, একে অপরকে কাপের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না।